নাম গান হবে। উনি বসেছেন এখন নাম কীর্তনে। তো এখানে রেডি করা হয়ে গেছে, এখন শুরু হবে। বন্ধুরা এখন বাজে ঘড়িতে ঠিক 4:05। তো আমি চলে এসেছি দমদম স্টেশন। আমার পেছনেই দমদম স্টেশন রয়েছে, আমি জাস্ট নামলাম। তো এখান থেকে আমি পায়ে হাঁটা পথে চলে যাবো ইস্কন মন্দিরে। কারণ এই ইস্কন মন্দিরটির কথা অনেক শুনেছি এবং নতুন উদ্বোধন হয়েছে, খুব বেশি দিন হয়নি। তাহলে চলো দেখে নিই এই ইস্কন মন্দিরটি নতুন তৈরি হওয়া দমদম স্টেশনের কাছেই। আর ইস্কন মন্দিরটি কেমন হয়েছে আর ওখানকার পরিবেশটাই বা কেমন, সমস্ত কিছু থাকবে কিন্তু এই একটি ভিডিও। আর আরেকটা বলে দিই, দমদম স্টেশন থেকে কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্মের সাইডে আসতে হবে, 1 নম্বর দিকে রাখতে হবে না। আমি রয়েছি 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো এখান থেকেই পায়ে হাঁটা পথে চলে যাবো ইস্কন। আমি দমদম স্টেশন থেকে ঠিক সোজা কিন্তু এইভাবে চলে আসলাম, পায়ে হাঁটা পথে এগিয়ে যাব সামনের দিকে আস্তে আস্তে করে। ঠিক এই রাস্তা ধরে সোজা কিন্তু এগিয়ে যাব। তো পায়ে হাঁটা পথে কিন্তু পৌঁছে যাব ইস্কন মন্দির। এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা সোজা। আর যেখানে ইস্কন মন্দিরটি রয়েছে সেই জায়গাটির নাম হচ্ছে মতিঝিল কলেজ। তো এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই কিন্তু পড়বে মতিঝিল কলেজ। মানে আমরা এখান থেকে অটোতে উঠে চলে যাই নাগের বাজার বা হনুমান মন্দির। তো আমরা পায়ে হেঁটেই চলে যাবো ইস্কন মন্দির মতিঝিল কলেজের সামনে। রাস্তাটা সোজা কিন্তু দমদম স্টেশন চলে গেছে। আমি এই রাস্তা ধরেই সোজা হেঁটে পৌঁছে গেলাম মতিঝিল। এই যে দেখো সামনে লেখা রয়েছে মতিঝিল, আর এখান থেকে ইস্কন মন্দিরটি দেখা যাচ্ছে। আর এই সোজা চলে গেছে কিন্তু নাগের বাজার। তো এই সোজা নাগের বাজার চলে গেছে, আর এই রয়েছে মতিঝিল লেখা রয়েছে। আমি এখন এখান থেকে যাব, আর এই রয়েছে দমদম স্টেশন যাওয়ার সোজা পথ। তো আমি 10 থেকে 15 মিনিট কিন্তু হাঁটলাম বন্ধুরা। এবার তোমরা যারা হাঁটতে পারো তারা অবশ্যই পায়ে হেঁটে চলে আসতে পারো। তো চলে আসতে পারো ইস্কন মন্দির, একদম দমদম স্টেশন থেকে বললেই কিন্তু একদম ইস্কন মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো এবার আমি চলে যাব এই সোজা পথ একদম ইস্কন মন্দিরের সামনে। তো আমি এই রাস্তাটা থেকে সোজা হেঁটে চলে আসলাম, আর এই হচ্ছে ইস্কন মন্দির। এখানে এরকমভাবে লেখা রয়েছে বড় বড় করে ইস্কন বলে লেখা রয়েছে, আর এই হচ্ছে সামনে ইস্কন মন্দির। আর আমরা ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে আছি তোমাদের দেখানোর জন্য। এই মন্দিরটি জানুয়ারি মাসের 3 তারিখে 2026 জানুয়ারি মাসের 3 তারিখে কিন্তু উদ্বোধন হয়েছে। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। তো 1 মাস 3 দিন অতিক্রম করেছে এই মন্দিরটি উদ্বোধন হওয়ার পরে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, আর দেখা যাক এই মন্দিরে কখন খোলা থাকে কখন বন্ধ, আর কীরকম কি নিয়ম আছে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, এই সমস্ত খুঁটিনাটি নিয়েই আজকের ভিডিওটি। এই যে কাউন্টারটা দেখছো, এই কাউন্টারে এই যে ইস্কন মন্দিরের সমস্ত সামগ্রী কিন্তু তোমরা পেয়ে যাবে ঠাকুরের, এবং গীতাও এখানে পেয়ে যাবে, ঠাকুরের মূর্তি পেয়ে যাবে, অনেক কিছু সামগ্রী আছে এই কাউন্টারে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং পাশেই আরেকটা কাউন্টার রয়েছে, দেখো ঠিক এই কাউন্টারের পাশেই আরেকটা কাউন্টার রয়েছে। এটা 3 নম্বর কাউন্টার, আর এটা হচ্ছে 4 নম্বর কাউন্টার। দেখো লেখাই আছে। তো এই 4 নম্বর কাউন্টারে তোমরা পেয়ে যাবে, দেখো এখানে ইস্কন বলে লেখা আছে, আর দমদম ইস্কন দমদম বলে লেখা আছে। এই কাউন্টারে পেয়ে যাবে কিন্তু তোমরা বিভিন্ন রকমের খাবার দাবার, যেরকম কেক, সব কিছুই কিন্তু নিরামিষের ওপরেই নির্ভর করছে। তো এখানে এইরকম খাবার দাবার পেয়ে যাবে। আর যেটা আরও সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই কাউন্টারে এসে কিন্তু তোমাদের ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হবে। তো কুপন মূল্য হচ্ছে, তুমি যদি এখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করো তাহলে 100 টাকা, আর যদি তুমি বাড়িতে নিয়ে যাওয়ার পার্সেলের ব্যবস্থা নাও তাহলে কিন্তু 120 টাকা পড়বে ভোগ প্রসাদের মূল্য। তো এই কাউন্টারে কিন্তু এসে সকাল 10টার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হবে। সকাল 10টা থেকে কুপন দেওয়া হয় এবং দুপুর ঠিক 1টার সময় কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। তো এইখান থেকে কুপন সংগ্রহ করে তোমরা দুপুর 1টার সময় ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করতে পারবে। আর 4 নম্বর কাউন্টার আর 3 নম্বর কাউন্টারে তুমি পেয়ে যাবে যে ভগবদ গীতা এবং ঠাকুরের অনেক রকম সামগ্রী পেয়ে যাবে। এবার আস্তে আস্তে যাব মন্দিরের ভেতরে, চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। দেখো মন্দিরের ভেতরে প্রবেশ করলে এরকম সামনে একজন আমাদের কাকাবাবু বসে আছেন, যিনি তোমাদের সমস্ত কিছু বলেও দিতে পারবে। আর এরকমভাবে সুন্দরভাবে এরকম সাজানো রয়েছে। সো তোমরা যদি চাও কোনো রকম বার্থডে সেলিব্রেশন করতে বা নিজেদের সমস্ত কিছু অকেশন, অবশ্যই নিরামিষ হতে হবে, তার জন্য এই হলঘরটাও দেওয়া হয়। আর এখানে বৈষ্ণব ভোজন লাঞ্চ তার রেট 3000 টাকা, এরকম বিভিন্ন একাদশীতে যে বৈষ্ণব ভোজন করানো হয় তার 2500 টাকা। তো এরকমভাবে বিভিন্ন রকমের রেট এখানে দেওয়া আছে। আর এই দেখো এখানে ফুল গাছ দিয়ে এরকমভাবে সুন্দরভাবে কিন্তু চারিপাশটা সাজানো আছে রয়েছে।
এখানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টম এরকম রয়েছে লেখা অনেক কিছু, যেগুলো বাণী সেগুলো রয়েছে। এবার এই সোজা প্রবেশ করব মন্দিরের দিকে, আস্তে আস্তে এগোবো। ঠিক মন্দিরে ঢোকার পথটা দেখো ঠিক এই রকম কিন্তু একদম রয়েছে, বেশ সুন্দর পরিষ্কার টিপটপ রয়েছে। সামনের দিকে রয়েছে একটি তুলসী মঞ্চ, এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো ঠিক মন্দিরের চূড়ার ওপরে ঠিক এইভাবে কিন্তু একদম লাল রং করে লেখা আছে ইস্কন মন্দির লেখা আছে কিন্তু এইখানে। তো এইরকমভাবে মন্দিরটি এরকম সামনে এইরকমভাবে সুন্দর ডিজাইন করা। এবার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। দেখো মন্দিরের সামনেটা তোমাদেরকে একটু দেখাই, খুব সুন্দর লাগছে একদম। সামনের দরজাটা তো দারুণ দেখতে লাগছে। আর এখানে চৈতন্য মহাপ্রভু রয়েছেন, আর রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা। আর সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি কি রয়েছে। দেখো এখানে রয়েছে নারায়ণ দেবের মূর্তি রয়েছে আঁকা, আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি রয়েছে, আর ওখানে রয়েছে শিল প্রভুপাদের একটি মূর্তি রয়েছে আঁকা। তো এবার এই যে এইখানেও একটি নারায়ণের মূর্তি রয়েছে, আর রয়েছে এইখানেও একটি নারায়ণের মূর্তি, আর সেই দেখা যাচ্ছে ভেতরে রয়েছে শিল প্রভুপাদের কিন্তু একটি মূর্তি রাখা রয়েছে। প্রত্যেক ইস্কন মন্দিরেই কিন্তু শিল প্রভুপাদের মূর্তি কিন্তু দেখাই যায়। এবং দরজাটা তোমাদেরকে বলছিলাম দারুণ কিন্তু সুন্দর, দরজাটা খুবই সুন্দর। দেখো দরজা তোমাদেরকে দেখাই। আর এইখানটাতে রয়েছে একটি তুলসী মঞ্চ, তুলসী মঞ্চটাও দেখো কত সুন্দর। কত সুন্দর দেখো দরজা ও কত সুন্দর লাগছে দেখতে। এবং তুলসী মঞ্চটাও কিন্তু হেভি লাগছে না, বেশ সুন্দর রং করেছে ব্ল্যাকের ওপরে, তাই বেশি আরো ভালো লাগছে। আর দরজাটাও দেখো খুবই সুন্দর লাগছে। কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে দেখো, হ্যাঙ্গিং টবে রয়েছে। আর এগুলো তো পাতাবাহারি গাছ। আর এখানেও কি সুন্দর রয়েছে দেখো গাছগুলো, সুন্দর বেশ ফুল গাছগুলো বেশ ভালো লাগছে দেখতে। দেখো মন্দিরের ভেতরের পরিবেশটাও কত সুন্দর। এখানে এত সুন্দরভাবে জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবীর ছবি রয়েছে, এই পাশে রাধাকৃষ্ণ রয়েছে। আর এই সাইডে দেখো 3D আর্টের ওপরে কি সুন্দরভাবে আঁকা রয়েছে। দেখো তোমাদেরকে আমি আরও একটু ক্লোজে দেখাই। আর এই ভেতরে জানো তো সবাই ঠাকুরের নাম নিচ্ছে, হরে কৃষ্ণ বলছে। এই দেখো কত সুন্দর, দেখো সুন্দরভাবে আর্ট করা আছে, এইভাবে এত সুন্দর এখানে আঁকা রয়েছে। আর এই রয়েছে শিল প্রভুপাদের মূর্তি রয়েছে, সামনেই রাখা রয়েছে। আর এই মন্দিরের চারিপাশটা দেখো, ওপর অংশটা দেখো কত সুন্দর। আর এই সামনে রয়েছে কিন্তু আমার রাধাই কৃষ্ণ। তো দেখো চলো যাবো সামনে অবশ্যই। এই হচ্ছে তার চরণখানি, শিল প্রভুপাদের যে চরণখানি রয়েছে এখানে রাখা রয়েছে। আর এই হচ্ছে তার মূর্তি রাখা রয়েছে এখানে, কত সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে একদম অরিজিনাল বসে আছেন। সিংহাসনটাও দেখো কত সুন্দর। পাশে রয়েছে এরকমভাবে একটি বিছানা। ভেতরের পরিবেশটা কিন্তু অপূর্ব সুন্দর। তো দেখো খুব সুন্দর পরিবেশ, খুবই সুন্দর দেখতে লাগছে। দেখো এখানে তৈরি হচ্ছে ঠাকুরের মালা, ইনি রেডি করছেন, গাঁথছেন, মালা গাঁথা চলছে। এখানেও দেখো তাই একই রকম মালা গাঁথা চলছে। দেখো কত সুন্দর রয়েছে মাথার উপরে যে চূড়াটা, আর এখান থেকে দেখা যাচ্ছে দেখো।
দেখো বসার জন্য এই ছোট বাচ্চাটিও পর্যন্ত সবাইকে এই ব্ল্যাঙ্কেটগুলো পেতে দিচ্ছে যাতে সবাই বসতে পারে। সত্যি ভক্তি একেই বলে। কতটুকু বাচ্চা দেখো, তাও সবাই যাতে বসতে পারে তার জন্য এখানে ব্ল্যাঙ্কেট পাচ্ছে। দেখো নাম গান হবে, উনি বসেছেন এখন নাম কীর্তনে। তো এখানে রেডি করা হয়ে গেছে, এখন শুরু হবে নাম কীর্তন। গীতা পাঠও সম্ভবত হবে, ওনার হাতের সামনে রয়েছে গীতা, ভগবদ গীতা নিয়ে উনি বসেছেন ওখানে। তো গীতা পাঠও হবে হয়তো। তো দেখি একটু বসি, কিছুক্ষণ শুনি, শুনতে তো ভালোই লাগে তাই না। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्नाय कृष्णप्रेमानन्दाय ते कृष्णाय कृष्ण चैतन्याय गौरवसे विश्वभाय এই ভিডিওটি দমদমে সদ্য উদ্বোধন হওয়া ইস্কন মন্দিরের ভিডিওটি তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। এই যে দেখো আমি এখনও ইস্কন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম এই ছোট ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর আরেকটা কথা বলে দিই ভিডিওর শেষে, এই মন্দির কিন্তু ভোর 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, তোমরা এসে দর্শন করতে পারবে। এবং বিকেল 4টে থেকে কিন্তু রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। তো এই হচ্ছে মন্দিরের দেখার সময়, ঢোকার সময় মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। 1টার পরে আসলে কিন্তু তোমরা আর মন্দিরে প্রবেশ করতে পারবে না, আবার বিকেল 4টে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বিকেল 4টে থেকে রাত 8:30 এবং ভোর 4টে থেকে দুপুর 1টা, এই হচ্ছে মন্দিরের খোলার সময়। আর তোমাদের শুরুতেই আমি বলে দিয়েছি যে এখানে ভোগ খেতে হলে তোমাদের কি নিয়মে আসতে হবে বা কত টাকা ভোগ প্রসাদের মূল্য, সবটাই তোমাদের সাথে আমি এখানে শেয়ার করে নিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।